বাংলার জমিনে উলামায়ে কেরামগণ আছেন বিদায় নাস্তিক মুরতাদরা মাথা চাড়া দিয়ে উঠতে পারতেছেন না। আওয়াজ দিয়ে বলেন, যদি এই দেশে আলেম উলামারা না থাকতেন, এই দেশে যদি মাদ্রাসা মসজিদ না থাকতো, তাহলে এই দেশে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা দখল করে নিত। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য একদল উঠে ফেরে লেগেছে। আপনারা জানেন, হিন্দুবাদিত্ব একটা সংগঠন, উগ্রবাদী একটা সংগঠন, যেই সংগঠনের নাম হলো ইসকন। শুনেন নাই? এই সংগঠন ইসকন, এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম হলো, তাদের উদ্দেশ্য হলো যে বাংলার জমিন মুসলমান খালি করো। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আর ঘরে বসে থাকলে হবে না, আর ঘুমিয়ে থাকলে হবে না। এই দেশে নাস্তিক মুরতাদরা, ইসকন সন্ত্রাসী গোষ্ঠীরা আমার দেশকে দখল করতে চায়, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে চায়। আমি বলতে চাই, এই জমিন হলো উলামাদের জমিন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই মাটি শাইখে বরুণীর মাটি, এই জমিন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন উলামায়ে কেরামদের জমিন, এই জমিন শাইখে কৌরিয়া শাইখে বাগার জমিন, এই জমিন হলো হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন হলো আল্লামা আহমদ শফি জুনাইদ বাবুনগরীর জমিন। এই জমিনে যে ইসকন সন্ত্রাসী সংগঠন যদি মুসলমানদের মা বোনদের ইজ্জত নিয়ে কারাকারি করে, ইজ্জত নিয়ে আর তারা খেলা তামসা করে, তাহলে বাংলার মুসলমানরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমনভাবে দুর্বার আন্দোলন শুরু করবে, এই দেশে ইসকনের ঠাঁই হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। রবুবিয়ত खुदा की है जहाँ था, रबूबियत खुदा की है जहाँ था, नबूवती मुस्तफ़ा की है वहाँ था, नबूवती मुस्तफ़ा की है वहाँ था। আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, এই কবিতার মধ্যে কবি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যেই পরিমাণ আল্লাহ তাআলার রুবুবিয়ত রয়েছে, যেই পরিমাণ পর্যন্ত আল্লাহ তাআলার রুবুবিয়ত অর্থাৎ আল্লাহর ক্ষমতা যেই পর্যন্ত চলে, আল্লাহ তাআলা যেই পর্যন্ত হলেন রাব্বুল আলামিন, এই এরিয়া পর্যন্ত আপনি আমার নবী হলেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। আই ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামুদ মুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। কবি বলেন, আল্লাহ নবী হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্য আমার আল্লাহ এক আয়াতের মধ্যে নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার নবীজি হলেন আখিরি নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী হলেন সবচাইতে মর্যাদাবান শ্রেষ্ঠ নবী। दुनिया में हो दुनिया का तलब गाओ नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है,
मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मन दे तो नहीं बहुत ऐना के मन दे तो नहीं दिल बहुत है ऐना के मन दे तो नहीं दिल बहुत है ला इलाहा इल्लल्लाह 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 हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत हो गई जन्नतों दो ज़ौक़ से या रब किया करो अर्ज़ू है मैं तुझे देखा करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া মাহমুদিয়া মারকাজুল উলুম মাজগার মাদ্রাসার বার্ষিক সম্মেলনের সদর তাজ সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, বিশ্ব মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মাহফিলে জিক্রুল্লাহর মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সমসুরে আওয়াজে মহব্বতের সাথে সকলে মিলে একযোগে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম সেই সত্যের দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা খাতামুন নবীন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী আজম রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল। নবীজির উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, সময় দিয়ে পরিশ্রম করে, টাকা পয়সা দিয়ে, দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন, ব্যবসায়ী, চাকরিজীবী, লামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সকলকে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা সবাই বলি আমিন। নবীর বাগান মাদ্রাসা দ্বীনি মজলিস, মাদ্রাসার জলসা, এই জলসা দ্বীনি মাহফিলের অত্যন্ত দাম, অত্যন্ত গুরুত্ব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বল। এই সমস্ত দ্বীনি মাহফিল আছে বিদায় আজকে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানরা মাথা সারা দিয়ে উঠতে পারতেছেন না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। বাংলার জমিনে উলামায়ে কেরামগণ আছেন বিদায় নাস্তিক মুরতাদরা মাথা চারা দিয়ে উঠতে পারতেছেন না, আওয়াজ দিয়ে বলেন। যদি এই দেশে আলেম উলামারা না থাকতেন, এই দেশে যদি মাদ্রাসা মসজিদ না থাকতো, তাহলে এই দেশে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানরা দখল করে নিত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য এক দল উঠে ফেরে লেগেছে। আপনারা জানেন
হিন্দুবাদিত্ব একটা সংগঠন, উগ্রবাদী একটা সংগঠন, যেই সংগঠনের নাম হলো ইসকন। শুনেন নাই? এই সংগঠন ইসকন, এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম হলো, তাদের উদ্দেশ্য হলো যে বাংলার জমিন মুসলমান খালি করো। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আর ঘরে বসে থাকলে হবে না, আর ঘুমিয়ে থাকলে হবে না। এই দেশে নাস্তিক মুরতাদরা, ইসকন সন্ত্রাসী গোষ্ঠীরা আমার দেশকে দখল করতে চায়, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে চায়। আমি বলতে চাই, এই জমিন হলো উলামাদের জমিন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই মাটি শাইখে বরুণীর মাটি, এই জমিন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন উলামায়ে কেরামদের জমিন, এই জমিন শাইখে কৌরিয়া শাইখে বাগার জমিন, এই জমিন হলো হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন হলো আল্লামা আহমদ শফি জুনাইদ বাবুনগরীর জমিন। এই জমিনে যে ইসকন সন্ত্রাস সংগঠন যদি মুসলমানদের মা বোনদের ইজ্জত নিয়ে কারাকারি করে, ইজ্জত নিয়ে আর তারা খেলা তামসা করে, তাহলে বাংলার মুসলমানরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমনভাবে দুর্বার আন্দোলন শুরু করবে, এই দেশে ইসকনের ঠাঁই হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমাদের ইমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। নবীজি বলেন, চারটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, যার মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? আরো জোরে বলতে হবে, কয়টা জিনিস? চারটা জিনিস যার মধ্যে থাকবে সে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসবে একমাত্র কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে। কেউ কাউকে ভালোবাসবে স্বার্থের জন্য নয়, কোনো টাকা পয়সা পাওয়ার জন্য নয়, দুনিয়া কামানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। যদি আপনি কাউকে ভালোবাসতে পারেন, নবীজি বলেন আপনি খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন। ওয়া আবগাদা লিল্লাহ, দুই নম্বর নবীজি বলেন, আকা নবী, সাদেক নবী, মাহবুব নবী, সাদেক নবী, মাহবুব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নবী। নবীজি বলেন, ওয়ামান আবগাদা লিল্লাহ, আর কাহারও সাথে শত্রুতা পোষণ করবে, কাহারও সাথে কি করবে? শত্রুতা রাখবে, সেটাও আল্লাহর জন্য হবে। রাগের বশত নয়, নিজের রাগ প্রকাশের জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য। কাফেরদের সাথে সম্পর্ক রাখবে না, কোনো মুশরিকের সাথে সম্পর্ক রাখবে না, কোনো ফাসিকের সাথে সম্পর্ক রাখবে না, যারা না মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাবে তাদের সাথে সম্পর্ক রাখবে না। এটাও হলো ঈমানের একটা পরিচয়। তারপরে আমার আপনার নবী বলেন, ওয়ামান লিল্লাহ, আর কাউকে দিবে না, সেটাও আল্লাহর জন্য হবে। ওয়ামান লিল্লাহ, আর কাউকে দিবে সেটাও আল্লাহর জন্য দিবে। আমার নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেটা ঈমানের আলামত, ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। মুহতারাম হাজিরিন, আমাদের নবীকে একটু জোরে বলতে পারবেন আপনারা? বলেন তো আমাদের নবীকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলেন আখিরি নবী। আমাদের নবী হলেন রব্বুল রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন।
কোন পর্যন্ত? শুধু কি বাউসার এই এরিয়া পর্যন্ত, নবীগঞ্জ পর্যন্ত, হবিগঞ্জ পর্যন্ত, সিলেট পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত না। আপনি আমার নবী হলেন টেকনাফ থেকে তেতুলিয়া, তারপরে যে সারা দেশ, সারা পৃথিবী, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, যত দেশ আছে সব দেশের জন্য নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। রবুবিয়ত खुदा की है जहाँ था, रबूबियत खुदा की है जहाँ था, नबूवती मुस्तफ़ा की है वहाँ था, नबूवती मुस्तफ़ा की है वहाँ था। আমার প্রাণের ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এই কবিতার মধ্যে কবি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যেই পরিমাণ আল্লাহ তাআলার রুবুবিয়ত রয়েছে, যেই পরিমাণ পর্যন্ত আল্লাহ তাআলার রুবুবিয়ত অর্থাৎ আল্লাহর ক্ষমতা যেই পর্যন্ত চলে, আল্লাহ তাআলা যেই পর্যন্ত হলেন রব্বুল আলামিন, এই এরিয়া পর্যন্ত আপনি আমার নবী হলেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আই ইমামুল মুরসালিন আল আম্বিয়া, আই ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামুদ মুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। কবি বলেন আল্লাহর নবী হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্য আমার আল্লাহ এক আয়াতের মধ্যে নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার নবীজি হলেন আখিরি নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী হলেন সবচাইতে মর্যাদাবান শ্রেষ্ঠ নবী। মুহতারাম হাজিরিন, সামনে দিন না গিয়ে আর ভূমিকা না বাড়িয়ে আমি আমার আলোচনার দিকে যাইতেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময় আলোচনা করব। আমি আপনাদের সামনে একটা সূরা পাঠ করেছি, তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। স্মরণ আছে আপনাদের? বলতে পারবেন? কে বলতে পারবেন কোন সূরাটা তেলাওয়াত করেছিলাম? বলেন তো দেখি। হ্যাঁ, আমরা এই সূরাটাকে ইন্না আতাইনা সূরা বলে পরিচয় জানি। আসলে এই সূরার নাম ইন্না আতাইনা, ইন্না আতাইনা না, এই সূরার নাম হলো কাউসার। এই সূরার নাম কি? কিছু কিছু সূরা আমাদের ভাষায় আমরা নিয়েছি, আসলে কোরআনী ভাষায় ভিন্ন। যেমন সূরাতুল ফাতিহা, আমরা এই সূরাকে বলি আলহামদুলিল্লাহ সূরা, বলি কি না? এরপরে সূরাতুল ইখলাস আমরা বলি কুল হুয়াল্লাহ সূরা, কি তা কইন আপনারা? তারপরে তাব্বাত আমরা বলি তাব্বাত ইয়াদা, অথচ এই সূরার নাম হলো লাহাব। এইভাবে ভিন্ন ভিন্ন নাম আছে। সূরাতুল কাউসার আমরা যদিও ইন্না আতাইনা বলে জানি, কিন্তু এই সূরার একটা আলাদা নাম রয়েছে, এটার নাম হলো সূরাতুল। এটা নাজিলের একটা কারণ আছে, মন দিয়ে শুনবেন। যদি একটু মন দিয়ে শুনতে পারেন, বাড়ি ঘরে যারা আছেন আপনারাও যদি মেহেরবানি করে কষ্ট করে দ্বীনের বাগানে, নবীর বাগানে কষ্ট করে আসতে পারেন, তাহলে এই চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে, আল্লাহ দেখতেছেন। ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, আমারই বান্দারা এখানে মার্কাজুল উলুম, এখানে এই মাদ্রাসায়, মাইজগাঁও মাদ্রাসায়, এখানে আমার বান্দারা কেন বসে রয়েছে? তখন ওই ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা তো আপনার মাগফিরাত চায়, তারা তো জান্নাত থেকে
তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, ও বান্দারা, ও ফেরেশতারা, তারা যেহেতু আমাকে দেখেই নাই, তারপরে জান্নাত আশা করেছে, জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা মাগফিরাত চায়, যাও আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে যারা মাফ পাইতে চান, ফেরেশতাদের আল্লাহ পাক মাফ করে দিবেন, ফেরেশতারা দোয়া করবেন, রহমতি বরকতি জান্নাতি বাগানে যখন আসবেন, আল্লাহ পাক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আসেন এই সূরার কিছু ব্যাখ্যা তাফসীর আপনারা শুনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। এই সূরাটা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট্ট একটা সূরা, সবচাইতে ছোট্ট একটা সূরা। কেমন ছোট? যে এই সূরার মধ্যে মাত্র 3টা আয়াত রয়েছে। কয়টা আয়াত? এবং বাক্য সংখ্যা মাত্র 10টি। বাক্য সংখ্যা 10টি, অক্ষর সংখ্যা 42টি, এবং লাইনে 1 লাইন মাত্র। কুরআনুল কারীমে 1 লাইনে একটা সূরা, এত ছোট। এবং সিরিয়াল অনুযায়ী 114টি সূরার সিরিয়াল অনুযায়ী এই সূরার সিরিয়াল হলো 108 নম্বর। সুবহানাল্লাহ, সব কিছু আপনাদেরকে বলিয়ে দিলাম। কিন্তু এই সূরাটা যদিও ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার মর্যাদা, এই সূরার মহব্বত, এই সূরার আজমত আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, যেই সূরা নাজিলের কারণে, নাজিল হওয়ার পর আপনি আমার নবীর শান মান মর্যাদা অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল করেছেন আল্লাহ তাআলা আমাদের নবীকে রাজি এবং খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজির শান মান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। কুরআনুল কারীমে 2টা সূরা আছে। একটা সূরা হলো সূরাতুল কাউসার, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আর আরেকটা সূরা আছে, যেই সূরাকে বলা হয় সূরাতুল ইখলাস। ওই সূরার মধ্যে শুধু আল্লাহ তাআলার শান মান মর্যাদা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এমন এক সূরা এই 2টা সূরা, যেই সূরার মধ্যে পাহাড়ের আলোচনা নাই, কোনো পাহাড় পর্বত আসমান জমিন কোনো কিছুর আলোচনা নাই। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। সূরাতুল ইখলাস নবীর, শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। এবার আসেন, আল্লাহ পাক কেন এই সূরা নাজিল করলেন এবং নবীজিকে কেন খুশি করার ইচ্ছা করলেন? আমাদের নবীজি কোথায় জন্ম নিয়েছেন বলতে পারবেন? মক্কায়, সৌদি আরব মক্কায় জন্ম নিয়েছেন। নবীজি জন্ম নেওয়ার পর নবীজি যখন প্রাপ্তবয়স্ক হলেন, নবীজির 40 বছর হলো, হেরা গুহা নামক জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে নবীজি নবুয়তি পেয়েছেন, সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর, যেই পাহাড় আল্লাহ পাক নিজ চোখে আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওইখানে নবীজি ধ্যান করতেন, নবীজি আল্লাহর দিকে একটু আল্লাহকে স্মরণ করতেন, যে আল্লাহ পাকের স্মরণে ওইখানে মশগুল থাকতেন, সময় দিতেন। এক সময় আস্তে আস্তে ওইখানে কোরআন নাজিল হইতে লাগলো। তখন নবীজিকে বলা হলো, ওগো নবীজি, আপনি দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের প্রচার করেন, তবে আপনি গোপনে গোপনে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কেন গোপনে গোপনে দাওয়াত দিবেন? আপনি যদি প্রকাশ্যে দাওয়াত দেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিবে। আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, আপনি গোপনে গোপনে দাওয়াত দেন। নবীজি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? আরো জোরে।